যে ভাই এবং বন্ধুরা আপনারা স্টেশন কার্ড কিনতে চান, কেনার আগে একবার অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনার কাজটা কত হেভি লোড আছে, তার উপর নির্ভর করে আপনারা কিনবেন। দেখেন আমার হাতে যে স্টেশন কার্ডটা দেখতে পারতেছেন, এটা হলো অ্যানকর কোম্পানির একটা স্টেশন কার্ড, ব্র্যান্ডেড কোম্পানির। কিন্তু এটার আপনার যে তারটা লম্বা আছে সেটা 8 মিটার লম্বা আছে। হয়তো অনেক বন্ধুরা যারা ভাবে যে আমরা একটা হিটার চালাবো বা রাইস কুকার এবং আয়রন চালাবো, সেই ক্ষেত্রে দেখা যায় এটা 6 এম্পিয়ারের 2 পিন টপ এবং সকেট বা তার 0.75 mm এর তার আছে বা হাফ এর তার আছে, যার জন্য লং ডিস্টেন্স থাকার জন্য এই স্টেশন কর্ডগুলো আপনাদের চলে না, যার জন্য প্রবলেম হয়। যাই ভাইয়েরা ভাবেন যে আমরা হয়তো 5, 7, 10 মিটার লং ডিস্টেন্সে আমরা তার লাগাবো, সেখানে আমরা রুম হিটার চালাবো বা আয়রন চালাবো, সেই ভাইদের ক্ষেত্রে বলি আপনারা অবশ্যই স্টেশন কর্ড না কিনা আপনারা আমার হাতে যে বোর্ডটা দেখতেছেন, আপনারা এই ধরনের বোর্ড আপনারা নিজে হাতে আপনারা বানিয়ে, আপনারা যদি এই ধরনের বোর্ড আপনারা বানিয়ে নেন, যদিও আপনারা দেখতে পারতেছেন সকেট এবং সুইচটা এটাও অ্যানকর কোম্পানিরই আছে। অ্যানকর কোম্পানির সুইচ সকেট গুলা মার্কেটে বর্তমান ব্র্যান্ডেড এবং ভালো কোয়ালিটি। আর অন্যান্য কোম্পানি অত ভালো হয় না, সব কোম্পানি, তবে সব কোম্পানি খারাপও হয় না, কিন্তু অ্যানকরের মালগুলো নিলে আপনার প্রবলেম নাই। অ্যানকরের 3 পিন 5 পিন সকেট এবং অ্যানকরের একটা সুইচ এবং 3 পিন একটা টপ, এর সাথে আমি যে তারটা দিয়ে দিচ্ছি সেটা হ্যাভেলসের তার। অবশ্যই এরকম কোয়ালিটি যদি আপনি বানিয়ে নেন, আপনার 10 মিটার কেন, আপনি 20 মিটার দূরে যদি আপনারা এই বোর্ডটারে নিয়ে যান, তবুও আপনারা রুম হিটার, রাইস কুকার সবকিছু আপনারা চালাইতে পারবেন, তাতে আপনাদের কোনো প্রবলেম হবে না। আমি কিভাবে বস্তুটা ফিটিং করা হয়েছে আপনাদের দেখাই, আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা প্রথমে টুয়ে বোর্ডটা নেবেন, নিয়ে আপনারা বোর্ডটা খুলে নেবেন। দেখেন এইখানে অল্প কাইটে নেওয়া লাগবে, আপনার শুধু সুইচের মেজারে বোর্ডগুলা কাটা থাকে, তো আপনারা যেহেতু সকেট লাগাবো আমি একটা, যার জন্য আমি সকেটটা কাইটে নিলাম এবং সুইচটা আমি অন করে সুইচই নিছি, ভালো কোয়ালিটির সুইচ। সকেটটাও খুলে নিলাম। আপনি লাটগুলা একটু ভালো করে আমরা খুলে নিব, তারপরে আমরা লাগাবো। দেখেন মানে ভালো করে লাটগুলো একটু টাইট করে নেবেন, যাতে লুজ হইলে অনেক সময় ঝামেলা দিতে পারে। আমরা যে তারটা নিছি দেখেন হ্যাভেলসের 1 mm তার নিছি, তারের কোয়ালিটি সবসময় আপনারা একটু ভালো নেবেন, যেহেতু লোড বেশি হবে। হালকা তার নিলে আপনি লোড নেবে না, তো আপনি হেভি তার নেবেন। আমি হ্যাভেলসের 1 mm তার নিছি। আর আপনি বোর্ডটা চোকা চাকু বা আপনার কেসি দিয়ে আপনি ভালো করে আপনি মানে কিটা করে নেবেন, কারণ উপরে যদি আমি কেটে নিতাম দেখতে একটু খারাপ হইতো, যার জন্য আমি টেরা করে নিছি কেসি দিয়া। আপনারা তারটা ভালো করে বের করে একটু পাক দিয়ে নেবেন, যাতে আপনার লুজ না মারে। আপনি যখন সকেটে লাগাবেন বা সুইচে লাগাবেন, আপনি যখন লুজ না মারে, যার জন্য আপনি একটু তারগুলা পাকাইয়ে নেবেন হাতে। তো আমার বোর্ডটা তবু লুজ হয়েছিল, আমি আর একটু টাইট দিয়ে নিলাম। তো এখন দেখেন আমি প্রথমে দেখতেছি কোন দিকে উল্টা সিধা একটা ব্যাপার আছে। তো আমি যেহেতু বোর্ডটা সোজাই রাখলে সে একটু ভালো লাগে, তো আমি উপরের সাইডে আপনার মেন তারটা লাগিয়ে নিলাম, মেন তারের যেটা লাল তার পজিটিভটা লাগিয়ে নিলাম, এবং আমি নেগেটিভে তারের একটা টুকরা করে নিলাম। এটাও আমি পজিটিভই বানাবো, যদিও আমি কালা তার নিছি। এটা আমি কি করব, সুইচের নিচের যে অংশটা আছে সেই অংশ থেকে আমি সকেটে কানেকশন দিয়ে দেব। এখন যেহেতু যখন আপনার বোর্ডটা যখন ফিটিং করবেন, সুইচটা যখন অন করবেন, তখন আপনার বোর্ডটা অন হবে। আপনি চাইলে ডাইরেক্ট সকেটেও লাগাইতে পারেন, তাহলে আপনার সুইচে কাম করবে না। আপনি যদি একটা দিয়ে বানান, তাহলে আপনার ডাইরেক্ট সকেটে লাগাইলেও চলবে। তাই আমি যেহেতু সুইচ দিয়ে দিছি, তাই আমি পাশেরটার সাথে আমি লাগাই নেব। আপনারা চাইলে এই তারটা যে কোনো কালারে আপনারা দিতে পারেন। আমি লাল কালার দিছি, যার জন্য একটু বোঝাটা সুবিধা হয়, নেগেটিভ পজিটিভ
আপনি বোঝাটা খুব ভালো হয় আর কি। তো দেখেন আমি নেগেটিভটাও লাগিয়ে নিলাম, কালো তারটা। এটা কালো তারটা ডাইরেক্ট লাগবে, আর আপনার যেটা লাল তার আছে মানে পজিটিভ, সেটাই আপনি সুইচে লাগাবেন এবং সুইচে থেকে সকেটে আপনারা কানেকশন করে নেবেন। তো দেখেন আমার বোর্ডটা লাগানো শেষ। আমি লাটগুলো এখন একটু টাইট করে নিব। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার এই চ্যানেলে সবসময় ইলেকট্রনিক ভিডিওগুলোই দেওয়া হয়। আপনাদের যদি ইলেকট্রনিক ছোট ছোট কাজগুলা শেখার ইচ্ছা থাকে এবং আপনি ইলেকট্রনিক সম্পর্কে জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবসময় নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে থাকবেন। দেখেন আমি এখন 3 পিন টপটা লাগিয়ে নেব, এবং আপনাদের ইলেকট্রনিক সম্পর্কে কোনো কিছু আমার কাছে জানা থাকলে আপনারা সরাসরি আমাকে মেসেজ করতে পারেন, বা আপনি হোয়াটসঅ্যাপে কলও করতে পারেন। আপনি যে কোনো জায়গায় থেকে কল করতে পারেন, আমি অবশ্যই মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো 3 পিন টপটাও আমি ব্র্যান্ডেড কোম্পানির নিছি, অ্যানকর কোম্পানির। আপনি এটাও আপনার 6 এম্পিয়ার আছে। আপনার যদি আরো হেভি কাম হয় আপনি 16 এম্পিয়ারও নিতে পারেন। এটা 6 এম্পিয়ারের নিছি আমি, কারণ 1000 ওয়াট পর্যন্ত আপনি 6 এম্পিয়ারও চালাইতে পারবেন, তাতে আপনাদের কোনো প্রবলেম নাই। এই 6 এম্পিয়ারের যদি আপনি 3 পিন টপ নেন, আপনার বোর্ডের যে কোনো সকেটে আপনারা লাগাইতে পারবেন। কিন্তু যদি আপনি 16 এম্পিয়ারের নেন, তাহলে আপনি নর্মাল বোর্ডে লাগাইতে পারবেন না। তখন আপনার দেখা যায় আপনার পাওয়ার প্লাগেই লাগাইতে লাগবে, বা এসএস কম্পেন্টে আপনার লাগাইতে লাগবে, সেটা একটা সমস্যা। আর 6 এম্পিয়ার হলে আপনি যে কোনো বোর্ডে এবং পাওয়ার প্লাগে আপনারা লাগাইতে পারবেন। ভিডিও ভালো লাগা না লাগা অবশ্যই আপনি কমেন্টে জানাইতে পারেন। কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে, এবং আপনারা কি ধরনের ভিডিও পছন্দ করেন সে বিষয়ে আমাকে জানাইতে পারেন। অবশ্যই আপনাদের পছন্দসই ভিডিও বানানোর চেষ্টা করব। দেখেন আমার কাজটা হয়ে গেছে। আমি 5-5-10 মিটার তার দিয়ে দিছি হ্যাভেলসের। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। আপনি